অহল্যা দেবী।
নিজের বুকে জায়গা দেবে। হা 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 ক্ষমা করবেন স্যার, মরাঠা বীর শিবাজি যার একটা প্রায় লোক আপনার এত বড় সৈন্য দল ধরতে পারছে না, সেখানে আমাদের মহাদেবের কাশিকে আপনি বুকে জড়িয়ে ধরবেন কিভাবে? আপনি মন্দির ধ্বংস করে উল্লাস করছেন। এই উল্লাস আগেও দুবার হয়ে গেছে। দুজন মূর্খ কিন্তু পারেনি। তার কোন ভক্তকে বারবার পাঠিয়েছে। তাই বলছি, একদিন আসবে যেদিন এই মন্দির আবার কারোর হাতের ছোঁয়ায় নতুন করে গড়ে উঠবে। সে আসবে, সাহেন্সা, সে আসবে। তোমরা দাঁড়িয়ে কি করছো? ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওখানে। ওই কালো পাথরের উপর ওর মাথাটা চেপে ধরে রেখে ওই তলোয়ার দিয়ে ওর মুন্ডটা কেটে কেটে কুভাগ করে দাও। ওর শিবকে আমি তারই ভক্তের রক্ত দিয়ে আজ আমি অভিষেক করব। নমঃ পার্বতী পতায়ে, হর হর মহাদেব। চা বাগিচায় কফি খেতে, কয়লার খাদানে, পাহাড়ে জঙ্গলে লেখা হচ্ছিল যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচ আর হাড়ের ফসফেট দিয়ে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে মনে হয়েছিল যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন। তার নাম ভারতবর্ষ। আর ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে নেমে আসছে ধাকড়া নাঙারের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো গ্যাসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটা হাল বহনকারী বলরাম, প্রতিটা ধর্ষিতা আদিবাসী রমণী সব নয়, ক্রোধের আগুনে দাও দাও করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। আমি সময়, আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো। আমায় তখন রক্তে লেখা হচ্ছিল রোজ। কেউ জানত না এই চাপ চাপ রক্তের দাগ কবে ধুয়ে যাবে। আসলে দেশের মানুষের টাটকা রক্ত সে বিষয়ে ঈশ্বর আটকাতে পারেননি। এটাই কি ধর্ম, যাকে ধারণ করতে ঈশ্বর বারবার পাঠিয়েছেন বাদুদেব? একদিকে যখন এই ইতিহাস লেখা হচ্ছিল, তখন আর একদিকে
নতুন ইতিহাস সৃষ্টি করছিলেন স্বয়ং মহারাষ্ট্রে জামখেলের অন্তর্গত চণ্ডীগ্রামে। ভরাট গর্ভের মতো আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। আরেকটু পরে প্রজ্ঞা মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে। আমার মায়ের চোখের মতো প্রতিটা পাথরের গা ঢেকে যাবে উদ্ভিদের সবুজ সুন্দরে। মানসী মা, তুমছে মুঝে আহি। আশেপাশে কেউ আছে গঙ্গাধর? না মহারাজ, মোগলদের কোনো মশাল আমরা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে জায়গাটা নিরাপদ। বেশ, আসুন আমরা এখানে একটু বিশ্রাম করি। এইভাবে আর কতদিন দেওয়ানজি, এইভাবে আর কতদিন? আমরা কি দিল্লির মসনদের চোখে ধুলো দিয়ে আদৌ একজোট হয়ে পারবো কোনোদিন? জানি না মহারাজ, শিবাজি রাজার ছাবা ওদের ভিত অনেকটা নাড়িয়ে দিয়ে গেছে। তবে আমরা যদি বিচ্ছিন্নভাবে লড়াই করি তাহলে ওরা কিন্তু আবার সুযোগ নেবে। এটাই তো সমস্যা দেওয়ানজি, সেটাই তো সমস্যা। আমাদের এখন একজোট হয়ে লড়তে হবে। এই শক্ত মুঠার মতো নেয়। কে ওখানে? পরিচয় দাও, নাহলে তোমার চলবে। তারা মনে দেখছি দেখ। মহারাজ, আমার প্রণাম নেবেন। আমি মানকুজি শুনবে, এই গ্রামের প্রধান। আপনারা নিজ বাড়িতে আছেন ভাববেন। এত রাতে কেন আপনারা এই ভাঙা শিব মন্দিরে এসেছেন আমি সবটাই জানি মহারাজ। যে কারণে আমি কোনো প্রশ্ন করবো না মহারাজ। আমার বাড়ির থেকেও অনেক বেশি নিরাপদ এই ভাঙা শিব মন্দির। ইচ্ছা তো করে যে আপনাদেরকে আমার বাড়িতে নিয়ে গিয়ে একটু সেবা যত্ন করি, কিন্তু গ্রামের প্রধান হয়ে আমার একটা ছোট্ট ভুল এই গোটা গ্রামকে পুড়িয়ে ফাঁক করে দেবে। তাই আমাকে ক্ষমা করবেন মহারাজ। আপনি নিশ্চিন্ত ঘরে যান। এই লড়াই আমাদের সম্পাদ, আমাদের সকলকে
শক্ত হতে হবে। আমরা বাকি রাতটুকু ওই মন্দিরেই কাটিয়ে দিই। আপনাদের জন্য কি অল্প একটু আহারের বন্দোবস্ত করবো? না না, এত উত্তর হবার কিচ্ছু নেই, কিচ্ছু চিন্তা করবেন না। দেবাদিদেব মহারাজের প্রসাদ আমরা দুজনে ভাগ করে খেয়ে দেবো। এছাড়া সকাল হবার আগে আমাদের বেরোতে হবে, ইঙ্গল ফিরতে হবে আমার। প্রণাম মহারাজ। আপনি এখন আসুন। মহারাজ, এদেরকে কি এতটা বিশ্বাস করা ঠিক হবে? কেন নয় দেবেন জি, কেন নয়? ভুলে যাবেন না, মাটি এদের কাছে মা, ভগবান, ঈশ্বর। এরা সব কিছু ঘুরতে পারে, মাটিকে ঘুরতে পারে না, মাকে ঘুরতে পারে না। সেটা আমাদের সাথে ওরা শিক্ষণ করছে। চলুন এখন একটু বিশ্রাম নিতেই হবে বলছি। কিসের পড়াবো? মহারাজ, আমি দেখছি এত মানুষের চিৎকার কিসের? দেখছি মনে হচ্ছে কেউ কিছুটা বাজাচ্ছে। আপনি শুনতো না? মহারাজ, ওই ফসলের মধ্যে একটা ষাঁড় ঢুকে পড়েছে। ওই ষাঁড়টা ঢুকে ওদের সমস্ত ফসল নষ্ট করে দিচ্ছে। তাই চাষিরা ওই মামার আওয়াজে ওই ষাঁড়টাকে দাঁড়াচ্ছে। আরে আরে ওটা তো একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে। চলুন তো জলজি, আমরা সামনে গিয়ে দেখি। চলুন 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 চলুন। মহারাজ এসেছেন। আমার মেয়ে প্রণাম কর, ইনি ইন্দোরের রাজা মানহারা হরকার। বড়দের আগে প্রণাম করতে হয়, বাবা তাই শিখিয়েছে। উনি দেবাদিদেব মহাদেব তো আমাদের সবার থেকে বড়। বেশ বেশ, তোমার নাম কি মা? অহল্যা মানকজি সিন্ধু। আচ্ছা, তা তোমার ভয় করলো না? কেন ভয় করবে কেন? হয়তো ও আমাদের পাচ্ছিল সবার থেকে, তাই তো ওকে মুক্ত করে দিলাম। কিন্তু ওই পশুরা যদি তোমাকে আঘাত করতো তখন? আঘাত? দেবাদিদেব আছেন তো, উনি ওনার ভক্তের ঠিক খেয়াল রাখেন। আর আমি তো ওনারই বাহন নন্দী মহারাজকে মুক্তি দিতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি এখন এসো না, বেঁচে থাকো। হ্যাঁ যাও, মেয়েকে নিয়ে যাও। মানকজি, হ্যাঁ মহারাজ। মানকজি, আমি আমার কনিষ্ঠ পুত্র খান্ডারাবের জন্য এইরকমই একজন বিরাঙ্গনা পুত্রবধূকে
ঘরে নিয়ে যাবো বলে মনস্থির করলাম। হ্যাঁ মহারাজ, কিন্তু হ্যাঁ কিন্তু জানি দেওয়ানজি, কিন্তু সময় খুব কম, দ্রুত বিবাহের ব্যবস্থা করো। মানকজি আপনার কোনো আপত্তি নেই? কি বলছেন মহারাজ? আরে কাঁদছেন না মানকি, মুখে আসুন, মুখে আসুন। সেদিন ছিল ছোট্ট প্রাণের সুবাস সমগ্র মধ্য ভারতে ছড়িয়ে দেওয়ার। কিন্তু কিন্তু এই মিলন তখনও অধরাই ছিল, কারণ বিয়ের ঠিক পরপরই ছোট্ট খান্ডেরাওকে মহারাজ মালহার পাঠিয়ে দেয় মহলের বাইরে অস্ত্র প্রশিক্ষণের উদ্দেশ্যে। একদিকে মহলের বাইরে চলতে থাকলো খান্ডেরাওয়ের অস্ত্র প্রশিক্ষণ, আর অন্যদিকে মহলের ভেতরে চলতে থাকলো অহল্যার অস্ত্র প্রশিক্ষণ।
কি ভুল বললাম মহল্লা? আপনি যথাযথ বলুন। প্রতিহার তুমি যাও। আমি কাকে দেখছি? কে আমার সামনে? আপনার পুত্র খান্ডিরাও মহারাজ কলকাতা। মহারাজ, আমি জানতে চাই যে এই প্রমোশনের উদ্দেশ্য আপনি তো আহত হতে পারতেন। আমায় ক্ষমা করবেন পিতা। বিগত 10 বছর ধরে পুনে সহ সমগ্র মধ্য ভারত আপনার পুত্রবধূর প্রভূত সুখ্যাতি শুনেছি। শুনেছি তার তলোয়ার নাকি উল্কার গতির ন্যায় হাওয়াকেও দুভাগ করতে পারে। তাই এটাকে প্রহসন না বলে এটাকে নিছক সঠিক এবং সত্য উদ্ঘাটনের পন্থা বলতে পারে। চিতাবাঘের বুদ্ধি, বাজ পাখির নজরায়, অহল্যার তলোয়ারের উপর কখনো সন্দেহ করবেন না শ্রীমৎ সর্দার। আমার তলোয়ারে রাজ পরিবারের রক্ত আমার জন্য অপমানজনক। পিতা, আজ আমি সম্পূর্ণ চিন্তামুক্ত হলাম। আমার অবর্তমান এই দেশ, এই রাজ্য সবকিছু একেবারে সুরক্ষিত হাতে থাকবে। কি বলো প্রতিহার? ইয়াটা কहीं शंका नहीं। শুনলেন তো কি বললো? ইয়াটা কहीं शंका नहीं। প্রতিহার আপনি ভিতরে যান। আমার একটু খান্ডারাওয়ের সাথে কিছু কথা আছে। মহল্লা, মহারাজ, তুমি থাকো। খান্ডেরাও রাজ্যের সামরিক শক্তি বৃদ্ধির জন্য এমন কোন প্রস্তাব তোমার কাছে আছে যা তুমি আমাকে দিতে চাও? পিতা, আমি রাজাদেশ পালন করি এবং সেইভাবে নিজেকে তৈরি করেছি। পরিকল্পনা আমার কাজ নয়, রূপায়ণ আমার কাজ। আপনি আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে বলুন, আমি চলে যাব। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ জিতে যুদ্ধক্ষেত্রের মাটি আপনার পায়ের কাছে মেরে দেব। কিন্তু প্রশাসনিক কাজে আমার তেমন কোনো আগ্রহ নেই। বরং সেই সময়টা আমি আমার বন্ধুদের সঙ্গে মৃদঙ্গ অনুশীলন করতে বেশি পছন্দ করি। মানলাম, কিন্তু এটা তো ভেবে দেখবে যে কোনো রাজ্যের প্রশাসনিক স্তর যদি দুর্বল হয় তাহলে তার সামরিক শক্তি কখনোই শক্তিশালী হতে পারে না। কিন্তু পিতা, আমি জানি তুমি এখন তোমার বন্ধুদের সাথে মৃদঙ্গ অনুশীলনের জন্য খুব উন্মুখ হয়ে রয়েছে, তো যাও যাও যাও। আমাদের এই রাজ্যের সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে তোমার বিশেষ কোনো মতামত আছে? ক্ষমা করবেন মহারাজ, যে রাজ্যে তুকোজি রাওয়ের মতন যোগ্য সেনাপতি আছেন, গঙ্গাধর রাওয়ের মতন প্রবীণ দেওয়ানজি বর্তমান, সেখানে আমার মতামত দেওয়া বোধ হয় খুব একটা শোভনীয়। অহল্যা প্রশাসনের শীর্ষে যে মানুষ বসে থাকে, নিচের তলায় ঘটে যাওয়া অনেক কিছুই নজর এড়ায়।
তুকোজি আমার পালিত পুত্র হলেও তাকে আমি ভালোবেসে এসেছি বরাবর। আমার পুত্র খান্ডা রাওয়ের থেকে তাকে কোনোদিন আমি পার্থক্য করি। মহল্লা এটা তো মানবে সেনাপতি আর দক্ষ প্রশাসকের মধ্যে একটা পার্থক্য থাকে। আর দেওয়ানজির কথা বলবে ওটা আমি বাদি। কিন্তু এরা যে সামরিক শক্তির উপর মতামত দেওয়ার যোগ্যতা কি আদৌ আমার আছে? আছে অহল্যা, অহল্যা বিলক্ষণ তোমার আছে। আমি তোমাকে 9 বছর ধরে দেখে আসছি। তুমি তোমার মতামত আমাকে বলো, আমি শোনার জন্য প্রস্তুত হবো। মহারাজ, আপনি তো জানেন যে এই রাজ্যের বেশিরভাগ সৈন্য কৃষক। তাই আমি বলছি যে কৃষকদের সকল ঋণ মুকুব করতে হবে, তা না হলে ঋণ পরিশোধের চিন্তায় তারা বেশি সময় ধরে চাষ করবে এবং তা আমাদের সামরিক শক্তিকে দুর্বল করবে। দ্বিতীয়ত ডাকঘর, নতুন দুর্গ নির্মাণ, পুরাতন দুর্গগুলির মেরামতির কাজ শুরু করতে হবে। তৃতীয়ত যত শীঘ্র সম্ভব কামানের গোলা নির্মাণের কাজ শুরু করতে হবে এবং তা পুরুষের পাশাপাশি মহিলাদেরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। তাহলে তারা নিজের ঘরকে সুরক্ষিত রাখার পাশাপাশি রাজ্যের কাজেও সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারবে। আচ্ছা অলরাইট, তুমি বলছো মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য এমন কোনো পথ তোমার জানা আছে? মহেশ্বরী শাড়ি। মহেশ্বরী শাড়ি বুঝলাম না, আমাকে একটু বিস্তারিতভাবে বলুন। মহারাজ, মহেশ্বরে এক ধরনের শাড়ির প্রচলন আছে যা ওজনে হালকা, কারুকার্যময় এবং যা মহেশ্বরের ঐতিহ্যবাহী দক্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে। এই শাড়ি মূলত মধ্য ও পশ্চিম ভারতের বৈবাহিক উৎসব সহ দৈনন্দিন কাজেও ব্যবহারযোগ্য। তাই আমার প্রস্তাব, এই শাড়িকে বাণিজ্যিকভাবে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হোক। অভূতপূর্ব! আমি আজকে খুশি এই জেনে যে আমি কোথাও ভুল করি। খান্ডারা আমাকে ঠিক কথাই বলেছে। রাজ্য যোগ্য প্রশাসকের হাতেই আছে, যে শুধু তলোয়ার দিয়ে নয়, তার মস্তিষ্ক দিয়েও প্রশাসন চালাতে প্রস্তুত। ধন্যবাদ। কিসের শব্দ? ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার অনুমতি ছাড়াই একটি কাজ করে ফেলেছি। আসলে সকলের আলোকে বহুদিন আগে থেকেই আমি কামানের গোলা নির্মাণের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছিলাম। এ শব্দ তারই কথা। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমাদের রাজ্য এখন সুরক্ষিত। আমায় আজ্ঞা দিন, আমার এখনো অনেক কাজ বাকি।
আলোর বিন্দু শুধু ফেলে লাগবে ওদের উপর। তারারা তারারা লজ্জায় চোখে ওদের মুখ। হে শিব, তুমি কেবল সাক্ষী আজকের এই রাতে। তোমার কৃপা ওদের উপর বর্ষিত হোক আজীবন। তার ৩১ বছরের জীবনে ১০টি যুদ্ধে সর্দারের ভূমিকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ১৭৫৪ সালে পুনের দুর্গের শেষ যুদ্ধে কামানের গোলার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার দেহ। মাত্র ২১ বছরের বিবাহিত জীবন ছিল অহল্যার। তারপর তার কথাকে পিতৃ স্নেহে নিজের বুকে আগলে রেখেছিলেন স্বয়ং মহারাজ মালহার রাও হোলকার। কিন্তু সেই সুখ তার অদৃষ্টে বেশি দিন স্থায়ী হলো না। ১৭৬৬ সালে চলে যান মহারাজ মালহার রাও। যুদ্ধে যাওয়ার আগে রাজ্যের প্রশাসনিক দায়ভার তিনি দিয়ে যান অহল্যার কাঁধে। কিন্তু একজন প্রশাসকের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করা এতটাও সহজ ছিল না। কারণ একজন পিতৃহীন স্বামীহীন নারীকে রাজ্যের শাসনভারের দায়িত্বে মেনে নেওয়ার মতো মানসিকতা ভারতের মাটিতে তখন তৈরি হয়নি। তাই যা হয় তাই হলো। এই মুহূর্তে আপনার থেকে বেশি সিংহাসনের অধিকারী আর কেউ নয় সেনাপতি। বুঝলাম। আমি মহারাজের দত্তক সন্তান, কিন্তু এই সিংহাসনের জন্য অনেক বেশি যোগ্য হলো অহল্যা। এর পিছনে কিছু কারণ আছে। ওনাকে অনেক কাছ থেকে দেখেছি আমি। শিবের আশীর্বাদ আছে ওনার উপর। তা না হলে কাশী সহ আশেপাশের অধিকাংশ শিব মন্দিরে পুনর্নির্মাণ ওনার হাত দিয়ে করাতেন না মহাদেব। তবে শুধু শিব মন্দির কেন, বৃক্ষরোপণ, রাস্তাঘাট তৈরি, দুর্গ নির্মাণ, পর্যটন এবং ডাক ব্যবস্থাকে আমূল পাল্টে দিয়েছেন। আমাদের কৃষিঋণ মুকুব করে প্রত্যেকটা সৈন্যকে আবার আমাদের সেনা দলে ফিরিয়ে এনেছেন হাসি মুখে। না হলে আমাদের ওই দেশের শক্তি কোন টলান্তে থেকে আপনার কোন ধারণা আছে? তবে ওনার দান ধ্যানের ব্যাপারে আর কিছু বলার নেই। লোক মাতা
শস্ত্র নয়, শাস্ত্রের সাথে শাসনে উনি বিশ্বাসী। তবে ওনার শত্রুদের উপরে উনি যখন ক্ষুব্ধ হন, তখন তার ব্যবহার যে জায়গায় থাকে সেটা তার শত্রুরা ভালো করেই জানে। कशा बद्दल बोलत आहेस तू कोजी? अरे तू कोजीला होलकर যতক্ষণ ওর পাশে আছে ততক্ষণ সুরক্ষিত। আরে না হলে ওই তলোয়ার নিয়ে খেলা দেখানো মজা খেলা মায়ের পেটের থেকে শিখে আসে। আরে আপনার মহারানী কয়েকদিন আগে ওই মহেশ্বর শহরে গিয়ে ওখানকার কি শাড়ি নিয়ে সেখানকার তো তাঁতিদের দীনবদনের স্বপ্ন দেখিয়ে এসেছেন। আরে শাড়ি দিয়ে নাকি অর্থনীতি চাঙ্গা হবে। আরে এখানে ঝোলো আহে। এসে নিন দেওয়ানজি, এসে নিন। প্রথমত আমি আপনার মতো জ্ঞানী নই, তবে এটুকু বুঝতে পেরেছি যে ওই মহেশ্বরী শাড়ি শুধু মধ্য ভারতে নয়, একদিন গোটা ভারতবর্ষের অর্থনীতিতে প্রভাব ফেলবে। আর দ্বিতীয়ত আপনারা তলোয়ারের গতি সম্পর্কে এখনো অবগত নন দেওয়ান। আমি দেখেছি উনি যখন ঘোড়ার উপরে বসে তলোয়ার অনুশীলন করেন, গলা শুকিয়ে আসে আমার। তাহলে ভাবুন ওই সময় শত্রুদের কি অবস্থা হয় দেওয়ানজি। আর একটা, বাবা সাহেব যখন ওনাকে এই বাড়িতে এনেছেন, ওনার বিক্রম দেখেই এনেছেন। একজন সুশাসক বলতে যা বোঝায়, অহল্যাবাই হোলকার আমার কাছে ঠিক তাই দেওয়ানজি। আচ্ছা বেশ, তোর আমি সব কথা মেনে নিলাম। কুকুজি আমি তোর সব কথা মানলাম, কিন্তু ওর পুত্র মালেরা, হ্যাঁ, আরে ওদের দিনের পর দিন ওই প্রজাদের উপর পাশবিক অত্যাচার করে বেবানে ঘুরে বেড়াচ্ছে, তখন না কি পদক্ষেপ? নাকি তখন অন্তরের মাতৃত্ব সে কর্তব্যকে ঢেকে দেয়? হ্যাঁ, আরে উনি জানেন না উনি সকল প্রজাদের মা। আচ্ছা কুকুজি, এই যে মন্দিরে যেসব পুরোহিতরা পুজো করতে আসে, তারা বাইরে তো জুতো রেখে দেয়। ওই জুতোর ভেতরে কাঁকড়া বেছে লুকিয়ে রেখে কি আনন্দ পায় মালেরা? ওই কাঁকড়া নিচের কামড়ে তো অনেক পুরোহিত আর্তনাদে চিৎকার করে ওঠে। আর কেউ তো বিষয় যারা সহ্য করতে না পেরে মারা যায় তৎক্ষণাৎ। তখন আর মানুষ কেন, এখন যদি জীব জন্তু পশু পাখি সবাই ওর ছেলে এই বর্বরতার সন্ত্রস্ত। আরে তখন কি আপনার এই মহান রানীর বিচার ওই সরস্বতী নদী দিয়ে ভেসে যায়? আমি জানি না ওই যুবরাজ মালেরামের এই মানসিক ব্যাধির কোনো ওষুধ তো আছে কিনা। তবে আমার বিশ্বাস মহারানী তার এই ব্যক্তিগত দুর্বলতাকে তার রাজ্য শাসনের মধ্যে কখনোই আনবেন না। তাই নাকি? হ্যাঁ, ঘাড়ের ওপর নিঃশ্বাস ছাড়ছে ব্রিটিশ রাজ। এই সময় আমাদের একসাথে থাকা খুব প্রয়োজন। আপনি গুরুজন, অনেক অভিজ্ঞতা আছে আপনার। এবার দেখুন আপনি যা ভালো বুঝবেন। তবে সিংহাসনের প্রতি আমার ভালোবাসা ছিল এবং থাকবে।
যুবরাজের আত্মনাদ আমরা সহ্য করতে পারছি না মহারানী। আপনি একবার অনুমতি দিন আমাদের সৈন্যরা প্রস্তুত। আপনি একবার আজ্ঞা দিলে এক্ষুনি আমরা আপনার যুবরাজের নিছক বিনোদনের জন্য যে সকল পুরোহিতেরা প্রাণ হারালো কাকড়া বিছের জ্বালা সহ্য করতে না পেরে, তাদের আর্তনাদ আপনার কান অব্দি পৌঁছেছে? পৌঁছয়নি বোধহয়। তাছাড়া যে কোনো মৃত্যুই দুঃখজনক। আমাদের বেরোতে হবে তুকোজি। খরা দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কাছে যেতে হবে। ওদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যদি আমাদের শস্য ভাণ্ডার ফুরিয়েও যায়, তবু কোনো রকম কার্পণ্য করতে আমি যেন না দেখি। অসহায় প্রাণগুলোকে বাঁচাতে হবে তুকোজি। তৈরি হোক। আপনি চান, আমি আসছি। তারা এখানে ব্যবসা করতে আসেনি, এসেছে আমাদের মায়ের বুকে পা রেখে আমাদেরকে শোষণ করতে। তাই দুর্গের ওপারে আছে যারা, তারা দরজা ভেঙে ঢুকে আমাদের শোষণ করার আগে ওদের শরীর থেকে পা কেটে ফেলার দিন। ওদের লোহার আঘাতে আমাদের শরীর ভেদ করলেও তা সত্ত্বেও কিন্তু আমরা পা দিয়ে মাথা মুড়িয়ে দেবো, মনে থাকবে। যার গোলার আঘাতে তোমাদের মহারাজ বীর যোদ্ধা সর্দার খান্ডে রাওয়ের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আজ আমি যাব সেই কামানের সামনে, দেখো গোলার আঘাত আমার শরীর ভেদ করতে পারে কিনা। আমার সঙ্গে যাবে তো? মনে রাখবে, মরবো না, মারতে যাবো। এক একটা ব্রিটিশের ঘর থেকে মাথা আলাদা করার দিন আজ। আমার সঙ্গে যাবে তো? পার্বতী
পারেননি অহল্যা, কারণ যুদ্ধের অনেক আগে থেকে অহল্যার রণকৌশল আর বসাই দুর্গের দুর্বল সব স্থানের নকশার হদিশ পেয়ে গিয়েছিল ব্রিটিশরা। আগে থেকে কে দিল হদিশ? বাইরের লোকেরা ছুরি মারলে রক্ত ঝরে, তো কাছের মানুষেরাই যখন বিশ্বাসঘাতকতা করে তবু উনি তো থেমে যাওয়ার মানুষ নন। এত কাছের মানুষের মৃত্যু যাকে টলাতে পারেনি, ওই ব্রিটিশ তার কি করবে? এরপর থেকে যতদিন অব্দি তিনি বেঁচে ছিলেন, শেষ দিন অব্দি তার একটাই লক্ষ্য ছিল ব্রিটিশদের এখান থেকে তাড়ানো। ধীরে ধীরে তিনি শুরু করলেন সমগ্র পশ্চিম ভারত ও মধ্য ভারতকে এক সূত্রে গাঁথার কাজ এবং মালবা রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করার কাজ। ছত্রপতি শিবাজী রায়ের পর একমাত্র তিনিই ছিলেন এমন একজন নারী যিনি ব্রিটিশদের সামনে শক্ত দেওয়াল হয়ে দেখা দিয়েছিলেন। একদিকে অশ্বের রেশাদ ধ্বনি, আর একদিকে হাতির হুঙ্কার, একদিকে সহস্র তরবারি ঝনঝন শব্দ এবং অন্যদিকে শিবের ডমরু। রণদেবী দেবী হয়ে নিজেকে সাজিয়ে তুললেন লোকমাতা অহল্যা। জানি না ভারতবর্ষের মাটিতে তাকে কখনো কেউ মনে রাখবে কিনা বা কতদিন কেউ মনে রাখবে, কিন্তু এমন একদিন আসবে যেদিন সমগ্র ভারতবাসী ওনার